হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো মন্দ যতই খাই না কেন, ভর্তা ভাত না খাইলে যেন পেটই ভরে না। গতকাল গেছিলাম ছোট বোনের ননদের বিয়ের দাওয়াত খাইতে। সেখানে গিয়ে খাইতে তো পারলামই না, আরো মুখের 12টা বাজিয়ে আনছি। আর বিয়ে বাড়িতে সবাইকে দাওয়াত করা হয় সবাইকে খাওয়ানোর জন্য। আর এই খাবারে যে এত সব মশলা দেয়া হয় যে মানুষ যাতে পেট ভরে কোনো কিছু খাইতে না পারে। আরো খাবার এত অপচয় আর নষ্ট হয়। মানুষ যে খাবারগুলো অপচয় করে, যে মশলাগুলো দেওয়া হয় এগুলো না দিলে সব খাবার তৃপ্তি সহকারে খেতে পারে আর এত খাবার অপচয় হয় না। বাংলায় একটা প্রবাদ আছে, আশি বলো বসি বলো মায়ের সমান না, মাংস বলো পোলাও বলো ভাতের সমান না। তাই আমি চলে আসলাম গরম গরম ভর্তা ভাত রান্নার জন্য। আর এই জায়গায় ভর্তার জন্য আমি পেঁয়াজগুলো কাটছি। আর এগুলো কিন্তু অনেক ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, আলু আর বেগুনের ভর্তা। পোলাও গোস্ত খাওয়ার পরে ভর্তা ভাতটা যে এত মজা লাগবেও আমি কিন্তু কখনো ভাবতেও পারিনি। রান্না করার সময় তো ভাত দেখে অনেক অস্থির লাগছিল, খাওয়ার সময় তো তার উল্টোটা হলো। ভর্তাটা এত মজা হয়েছিল যে মনে হচ্ছিল ভাতগুলো আমি সব একাই খেয়ে ফেলি। আমার মনে হয় একমাত্র ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে এতগুলা ভাত খাওয়া যায়। আমরা গ্রামের মানুষ আর আমরা কিন্তু ঝালটা একটু বেশিই খাই। আর এই মরিচ মাখাটা দিয়ে মনে হচ্ছে গরম ভাত এমনিতেই খাওয়া যাবে। আমার এই গ্রামীণ সাদামাটা জীবনযাপন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আর মাঝে মধ্যেই কিন্তু এরকম কিছু খাওয়া উচিত যেগুলো খেলে মনের তৃপ্তি আর মুখে স্বাদটাও লেগে থাকে। তো সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আমার ভিডিওটা এত সময় দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু হাতে মাখিয়ে সবসময় ভর্তাটা বানানোর চেষ্টা করি, কারণ হাতে মাখানো ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই হয়তো অনেক কিছু দিয়ে ভর্তা বানায়, কিন্তু হাতে মাখা ভর্তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। আলু ভর্তাটা বানানো শেষ, এবার কিন্তু আমি বেগুন ভর্তাটা বানাবো। আমি কিন্তু মাত্র একটা বেগুন ভর্তা দিছি, কারণ আমাদের বাড়িতে অনেকেই এই বেগুন ভর্তাটা পছন্দ হলেও খায় না, কারণ তাদের অ্যালার্জির সমস্যা। আমি কিন্তু এই বেগুন ভর্তাটা আলু ভর্তার চাইতেও অনেক বেশি পছন্দ করি। ভালো মন্দ খাইয়া যে তৃপ্তি না পাইছি, এই ভর্তা ভাত খাইয়া কিন্তু তার চাইতে হাজার হাজার গুণ বেশি তৃপ্তি পাইছি। আমার মতো যে যে এই ভর্তা ভাতটা পছন্দ করেন অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।